হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ যে আজ 2 ফেব্রুয়ারি। তো অপশন ট্রেডিং আমি নিফটিতে নিয়েছি দু লটে। দেখতে পাচ্ছ 130 কোয়ান্টিটি। তো এখানে দেখো, ফার্স্ট অফ অল মার্কেটে যে অবভিয়াসলি কালকে সেল আপ যেভাবে হয়েছে বাজেটের দিন, তো অবভিয়াসলি আমি বিয়ারিশ ট্রেডই আমার নেওয়া উচিত বা আমি সেটাই নেব। বাট যেহেতু এখানে একটা ভালো রিস্ক রেওয়ার্ড দেখতে পেয়েছি, তো তার জন্য আমি নিলাম বাইং সাইডে। কারণ আমার মনে হয় যে অ্যাকর্ডিং টু ফিগো লেভেল, যে এখানে সেই ফিগো লেভেল পর্যন্ত 0.5 লেভেল পর্যন্ত আমরা একটা এক্সপেক্ট করতে চাইছি, যেটা কিন্তু দেখতেই পাচ্ছ যে অলমোস্ট 25 to 26 পয়েন্ট আমি অলরেডি পেয়েছি। লেটস সি। তো এই ভিডিওতে আমি জানাবো যে কেন আমি এতে এন্ট্রিটা নিয়েছি এবং আলটিমেটলি এটা প্রফিট বা লস কোন দিকে যায় ভগবানই জানে। তো যাই হোক, তোমরা কি ট্রেড নিয়েছো অবশ্যই কিন্তু বলবে কমেন্ট সেকশনে, বা মানে ইন্ডিকেটর বেস করো না প্রাইস অ্যাকশন বেস করো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে। বাট মার্কেটে দেখো কি পরিমাণ ভোলাটিলিটি। দেখো, ফার্স্ট অফ অল আমার কিন্তু নেগেটিভ সাইডে ট্রেড নেওয়ার ইচ্ছা, বাট যেহেতু কিন্তু নেগেটিভ সাইডে কন্টিনিউয়াস যেতে পারে না, যেহেতু কালকে ডে এন্ডে বেয়ারিশ সাইডে ক্লোজ হয়েছে, তো একটা আপসাইড দরকার যাদেরকে বায়ারদের অ্যাট্রাকশন করার জন্য, তো সেইটাই আমি নেওয়ার জন্য মেনলি। বাট অনেকটা প্রফিট দেখেও কিন্তু দেখো নেগেটিভে চলে যাচ্ছে, আমার মনে হয় ক্লোজ করে দেওয়া উচিত। বাট ডেফিনেটলি দেখো, অপশন ট্রেডিংয়ে একটা জিনিস কি, তোমার যেহেতু কিন্তু নেগেটিভ সাইডে কালকে ক্লোজ হয়েছে, তো একটু তো বিয়ারিশ মাইন্ডসেট আছেই। তো দেখতে পাচ্ছ যেভাবে স্পটে যেভাবে ডাউন হচ্ছে, তার থেকেও কিন্তু অপশন প্রাইসে কিন্তু ডাউন হচ্ছে, তো আমার মনে হয় ক্লোজ করে দেওয়া উচিত। দেখো, প্রায় 3,500 প্রফিট থেকে অলমোস্ট আমার লসই হলো বলতে গেলে। দেখতে পাচ্ছ যে একদম কষ্ট কস্ট -28 রুপিস, মানে 28 টাকা লসই হলো। সো ফার্স্ট ট্রেড তো লসই গেল, তো 3,500 প্রফিট দেখানোর পরেও অলমোস্ট। তো আমি তো যে দেখতে পাচ্ছ সেকেন্ড ট্রেড নিয়েছি, যেহেতু বলেছি আমি নেগেটিভ সাইডে আমার আছে, বাট যেহেতু বায়ারদের একটু আকর্ষণ করার পর, বায়ারদের ট্রাপ করার পর, তো যাই হোক, আমার মনে হয় এখান থেকে ডাউন সাইড দেওয়ার কিন্তু খুবই প্রবণতা। তো যেটা বলছিলাম যে যেহেতু আইভির পরিমাণটা কিন্তু, অর্থাৎ ইন্ডিয়া ভিক্সের কিন্তু ক্র্যাশ হচ্ছে এখন, কারণ কালকে একটা আনসার্টেনিটি ছিল। তো ইন্ডিয়া ভিক্স অনেক বেশি চলে গেলে কি হয়, প্রিমিয়াম প্রাইসটা বেড়ে যায়, তোমরা জানো নিশ্চয়ই। তো যার কারণে কিন্তু এখন যেহেতু অলরেডি কিন্তু প্রকাশ হয়ে গেছে এভরিথিং, তো এটা কিন্তু এখন কিন্তু আইভি কিন্তু ক্র্যাশ হচ্ছে, যার ফলে কিন্তু অপশন প্রিমিয়ামে কিন্তু অতটা কিন্তু বাড়বে না অতটা। অর্থাৎ যদিও তোমার কলের প্রিমিয়াম যা মার্কেট উপরে গেলেও কিন্তু কলের প্রিমিয়াম বাড়বে না, কিন্তু পুটের প্রিমিয়াম বেশি কিন্তু নিচে নামবে। ঠিক আছে, কিন্তু আশা করি যেহেতু মার্কেট নেগেটিভ সাইড, তো পুটের প্রিমিয়াম যদি একটু, এই যে ক্রস দেখতে পাচ্ছ যে এটা তো ব্রেকআউট দিচ্ছে, বাট এখানে আমার মনে হয় বায়ারদের ট্র্যাপ করবে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা বানা, এখানে 0.5 লেভেলও আছে ফিভো লেভেল। তো আমি বিশাল ফিভো লেভেলটাকে বেশি বিশ্বাস করি। অবভিয়াসলি প্রাইস অ্যাকশন তো আছেই, তার পাশাপাশি ফিভো লেভেলটাকে খুবই মানে রেসপেক্ট করে ইন্ডিয়ান মার্কেট। ওকে, তোমরা জানো। আর তোমরা যদি চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ফিবোনাচি তোমরা কতটা মানে ইউজ করো, বা তোমরা যদি এটা ডেডিকেটেড ভিডিও চাও, ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে বলো। বাট মার্কেট তো ইজ গোয়িং ইন মাই এগেইনস্ট, সো ওকে, লেটস সি। মার্কেট আমি দেখবো যে এই লেভেলটা 950, এই লেভেলটা 0.68, এখান পর্যন্ত আমি দেখবো যে মার্কেট কি করে। আমার মনে হয় এখান থেকে মার্কেট একটা ডাউন সাইড দেবে, আর ডাউন সাইড দিয়ে না খুবই এখান থেকে স্পিডে যাবে। তো অলমোস্ট 10 মিনিটস আমার হয়ে গেছে টাইম ট্রেড নেওয়ার পরে। তো ফার্স্ট ট্রেড 3,500 থেকে পুরো একটু লসই হয়েছে, কারণ ট্রেডিং চার্জও আছে। এবং সেকেন্ড ট্রেডে অলমোস্ট দেখতেই পাচ্ছ এখন রিকভার দিচ্ছে। দেখতে পাচ্ছ এখান থেকেই 935 থেকে যে লেভেলটা দাগ দিয়েছি, এই লেভেল থেকেই কিন্তু মানে এখানে ডাউন সাইড হয়েছে। দেখি কি হয়, লেটস সি।